হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বিকেল বেলা যখন হয়ে গেছে, বিকেল বেলার সময় শরীরটা প্রচন্ড গরম হয়ে গেছে, শরীরটা অসুস্থ হয়ে গেছে, শরীরের ভিতরে জ্বর চলে আসছে। আর ফাতেমার বুঝতে বাকি নাই অল্প সময়ের ব্যবধানে দুনিয়া থেকে বিদায় হতে হবে। এই সময় ফাতেমা কয়েকটা ওসিয়ত নিলেন স্বামীর কাছ থেকে। স্বামীকে বললেন, প্রাণের স্বামী, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে আপনি বেশি মানুষকে ডাকবেন না, অল্প সংখ্যক মানুষ দিয়ে আপনি আমার কবরের ব্যবস্থা করবেন। হযরত আলী বলেন, তুমি তো বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নয়নের পুতুরি, আমি যদি সাহাবীদেরকে না জানাই তাহলে কেমনে হয়? অবশ্যই তো জানানো দরকার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনার কাউকে জানাতে হবে না। আপনি কাউকে জানালে অনেক বেশি মানুষ যখন একত্রিত হয়ে যাবে, একত্রিত হলে পরে দেখবে আমি ফাতেমার চেহারাটা কেমন ছিল, মানে আমার শরীর কতটুকু মোটা ছিল, আমার শরীরটা কতটুকু লম্বা ছিল, কতটুকু খাটো ছিলাম, কেমন ছিলাম, আমার শরীরে কেমন মাংস ছিল। এইরকম দৃশ্যগুলো যদি কেউ দেখে ফেলে, এটাও তো আমার পর্দা নষ্ট হবে, পর্দার খেলাফ হবে। এই পৃথিবীর কোনো মানুষ আমি কতটুকু স্বাস্থ্যবান, কতটুকু স্বাস্থ্যহীন, কতটুকু লম্বা না খাটো ছিলাম, এইটাও কোনো মানুষ আন্দাজ করুক, এইটাও আমি প্রত্যাশা করি না, এইটাও আমার পর্দার খেলাফ হয়ে যায়। চিন্তা